আমরা হিন্দু বাঙালিরা দুর্গাপূজা বলতেই বোঝাই আমাদের শারদীয় দুর্গা উৎসব। কিন্তু প্রাচীনকালে আমাদের দুর্গাপুজো বলতে বোঝাতো বাসন্তী পূজা। হিন্দু বাঙালি তার আদি দুর্গাপুজো বা বাসন্তী পর্যন্ত আজও ভুলে যায়নি। তাই তারা এখনো দুর্গাপুজোর আদি রূপ বাসন্তী পুজোর আয়োজন করে থাকে বসন্তকালে, অর্থাৎ চৈত্র মাসে। যদিও এই পুজো মূলত জমিদার, নায়েব এই সমস্ত গোষ্ঠীর বড় এবং উচ্চবিত্তীয় লোকজনের মধ্যেই প্রচলিত ছিল। বর্তমান যুগে কিছু বনেদি বাড়িতে এবং কিছু সাধারণ গৃহস্থ বাড়িতেও বাসন্তী পুজোর চল রয়েছে, কিন্তু তত মারাত্মকভাবে নেই। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের পুরাণের থেকে বাসন্তী পুজো সম্বন্ধে কয়েকটা কথা বলতে এসেছি। আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের স্বাগত তো জানাচ্ছি, সেই সঙ্গে একটা অনুরোধও করছি যে আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা সেটা সরাসরি তার নোটিফিকেশনটা তোমাদের কাছে পেয়ে যাবে। ফিরে আসি মূল পর্বে। প্রাচীনকালে বাঙালি হিন্দুদের কাছে বাসন্তী পূজাই ছিল একমাত্র দুর্গা উৎসব। আমরা জানি আমাদের যুগ চারটে ভাগে বিভক্ত, চতুর্যুগ। সেই চতুর্যুগ হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। মানে বর্তমানে আমরা কলিযুগে বাস করছি। তা এই চতুর্যুগে প্রথম যুগ অর্থাৎ সত্যযুগে রাজা সুরথ তিনি প্রথম শুরু করেন এই বাসন্তী পুজো। কি করে শুরু করেন সেটা তো আমি এখানে ব্যাখ্যা করবই, কিন্তু যেটা আমি এখানে বলতে চাইছি, এই সত্যযুগে রাজা সুরথ বাসন্তী পুজো শুরু করলেও তার বহু বছর পরে ত্রেতা যুগে বনবাসকালে রাজা রামচন্দ্র পত্নী সীতাকে উদ্ধার এবং লঙ্কার রাজা রাবণকে বধ করার উদ্দেশ্যে শরৎকালে দুর্গাপুজো প্রচলন করেন, যেটাকে আমরা শারদীয়া দুর্গাপুজো বা অকাল বোধন বলে থাকি। আমি অকাল বোধন নিয়ে একটি আগেও ভিডিও করেছি, সেটার লিংক আমি এখানে দিয়ে দেবো। এবার ফিরে আসি বাসন্তী পুজো। বাসন্তী পুজো কি এবং কিভাবে প্রথম শুরু হয়েছিল? মার্কেন্ডীয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে বাসন্তী পূজার উল্লেখ আছে। এই উপাখ্যান অনুযায়ী চতুর্যুগের প্রথম যুগ অর্থাৎ সত্যযুগে, যেটা আমি বললাম, রাজা সুরথ চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পৃথিবীর এক পরাক্রান্ত রাজা ছিলেন, কিন্তু ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যবশতও বলা যেতে পারে, তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়ে রাজ্য থেকে বিতাড়িত হন। মনের দুঃখে রাজা এক গভীর অরণ্যে প্রবেশ করেন। সেই বনে মেধস বলে এক মুনি বাস করতেন। সেই মেধস মুনির আশ্রমে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। আশ্রমে থেকে মুকুটহীন রাজা সুরথ মনে মনে চিন্তা করতে লাগলেন কিভাবে তার পুরনো হারানো রাজ্য আবার ফিরে পাবেন। চিন্তিত রাজা বনে ফলমূল সংগ্রহ করতেন এবং সেই বনের পথে চলতে চলতে একদিন সমাধি নামে এক বৈশ্যের সঙ্গেও তিনি মিলিত হলেন। সেই বৈশ্য নিজের ছেলে এবং আত্মীয়দের চক্রান্তে বিতাড়িত হয়েছিলেন। তা সত্ত্বেও সেই বৈশ্য মানে সমাধি, তিনি চাইতেন তার ছেলেরা এবং যারা তাকে বিতাড়িত করে তারা যেন সবসময় ভালো থাকেন।
তাদের জন্য তিনি মনে মনে খুব কষ্ট পেতেন। রাজা সুরত বৈশ্যকে জিজ্ঞেস করলেন, যে পুত্র এবং আত্মীয়রা ধনলোভে আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করে দিল, তাদের জন্য আপনার এখনো মন কাঁদে, স্নেহের উদ্রেক হয়? উত্তরে বৈশ্য বললেন, হে রাজন, আমিও বুঝি না কেন এমন হয়। কেন ধনলোভী পুত্র ও আত্মীয়দের জন্য আমার মন এখনো স্নেহাসক্ত হচ্ছে। এরপর রাজা সুরত সমাধিকে নিয়ে তিনি ফিরে আসেন মেধস মুনির আশ্রমে এবং তাঁকে এসে বিনীতভাবে জিজ্ঞাসা করেন যে আমি এবং সমাধি উভয়ে ধনলোভী আত্মীয় স্বজন কর্তৃক বিতাড়িত হয়ে আমাদের মনে কিন্তু এখনো কেন স্নেহ উদ্রেক হচ্ছে এবং তাদের আমরা ক্ষতি চাই না, বরঞ্চ তাদের আমরা ভালো চাইছি। এর কারণ কি? তার উপদেশে রাজা সুরত এবং সমাধি বনের মধ্যবর্তী একটি নদীর তীরে শ্রী শ্রী চণ্ডী স্বরূপা দুর্গা দেবীর একটি মাটির মূর্তি করে 3 বছর ধরে উপবাস থেকে একটি দুর্গাপুজো সাঙ্গ করেন এবং সেই পুজো শেষে দেবী চণ্ডিকা সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করেন। পূজা শেষে দেবীর আদেশে দশমী তিথিতে সেই নদীতেই তার প্রতিমা বিসর্জন দিয়েছিলেন। এই পুজোটাই পরে বাসন্তী পূজা নামে পরিচিত হয়। পুজো শুরু হয়েছিল সপ্তমী তিথিতে এবং সেটি ছিল শুক্লা সপ্তমী চৈত্র মাসের। এরপরে এটি প্রসিদ্ধ হওয়ার পরে ধীরে ধীরে এটি প্রচলিত হতে থাকে এবং রাজা সুরত তার রাজ্যপাট ফিরে পান, সমাধিও ফিরে যান তার নিজের স্থানে সসম্মানে। এই পৌরাণিক তথ্যের উপর ভিত্তি করেই জানা যায় রাজা সুরথই প্রথম শুরু করেছিলেন এই পূজা। চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী থেকে আরম্ভ হলে মূল পুজো চলে সপ্তমী, অষ্টমী এবং নবমী। তবে বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র সপ্তমীতেই মূল বাসন্তী পুজো হলে অষ্টমীতে যেটা করা হয় সেটা হয় অন্নপূর্ণা পুজো এবং ঠিক তার পরের দিন নবমী তিথিতে উদযাপন করা হয় রাম নবমী, যেটি আবার রামের জন্মদিনও। বাসন্তী পুজো দিয়ে শুরু হলেই এর সমাপ্তি হয় রাম নবমী দিয়ে। শ্রী রামচন্দ্র দ্বারা রাবণ বধের আগে শরৎকালে অকাল ভোজন করার আগে বাসন্তী পুজোই ছিল হিন্দু বাঙালির প্রধান দুর্গাপুজো, যেটা আমি একটু আগেই এখানে উল্লেখ করেছি। শারদীয়া দুর্গাপুজোর মতোই মহা সমারোহ এই বাসন্তী পুজো হয়, কিন্তু সাধারণত এই প্রতিমাটা এক চালায় হয় এবং এই এক চালার মধ্যে সপরিবারে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিককে নিয়ে একসাথে পূজিতা হন। আমাদের পশ্চিমবাংলা ছাড়াও বাংলাদেশেও বহু অঞ্চলে এই বাসন্তী পুজোর প্রচলন আছে। এছাড়া ভারতবর্ষের আসাম, ত্রিপুরা সহ এটি বিভিন্ন জায়গায় জনপ্রিয়। বিশেষ করে পশ্চিমবাংলায় বনেদি পরিবারে এই পুজোর প্রচলন সব থেকে বেশি। বহু রাজবাড়িতেও বাসন্তী পুজোর প্রচলন ছিল। বর্তমানে বাসন্তী যে মূলত একই রীতিতে অর্থাৎ শারদীয়া দুর্গাপূজার রীতি মেনেই করা হয়, তবে শারদীয়া দুর্গাপূজার মতন এত বড় মণ্ডপ বা বিসর্জনের আয়োজন সাধারণত করা হয় না। এটি মূলত পারিবারিক পুজো এবং মন্দির ভিত্তিক পুজো হিসেবে বেশি প্রচলিত। হিন্দু বাঙালি তার আদি দুর্গাপুজো বা বাসন্তী পুজোকে কোনোদিনই পুরোপুরি ভুলে যায়নি, তাই তারা এখনো বাসন্তী পুজোর আদি রূপ হিসেবে এটিকে পুজো করে। যদিও এই পুজো মূলত জমিদার, নায়েব, গোমস্তা গোষ্ঠীর মধ্যে, উচ্চবিত্ত শ্রেণীর মধ্যে এর প্রচলনটা অনেক বেশি ছিল। কেন একসময়
রমরম করে বাসন্তী পুজো হতো মধ্যবিত্ত নব্য ভারতের বাইরে। তার একটা অন্য কারণও আছে বলে অনেকের ধারণা। অবিভক্ত বাংলাদেশ জুড়ে বসন্তের শেষে, এটা তো গ্রীষ্মপ্রধান দেশ, এই সময়টায় খুব বসন্ত রোগের, যেটা আমরা পক্স বলে থাকি, তার প্রচন্ড প্রকোপ ছিল। আর তখন এর কোনো খুব প্রচলিত ওষুধ ছিল না। ফলে সেই ওষুধপত্রের অভাব বা টিকাহীন, চিকিৎসাহীন সেই সাংঘাতিক বসন্তের সঙ্গে লড়াইয়ের জন্য মায়ের কাছে আরাধনা করা হতো, মায়ের কৃপা প্রার্থনা করা হতো। রোগকে প্রশমিত করার জন্য তাই বাসন্তী দেবীর পুজোর চল হয়েছিল বলে অনেকেই মনে করে থাকেন। এখনো সারা বাংলাতে বিক্ষিপ্তভাবে বাসন্তী পুজোর আয়োজন হয়। এছাড়া বাংলাদেশ, আসামের কাছাড়, ত্রিপুরা ইত্যাদি জায়গায় বাসন্তী পুজোর বিশেষ প্রচলন আছে। বাসন্তী পুজো এখন সার্বজনিক রূপ পেয়েছে। পশ্চিমবঙ্গের বেড়াচাপা, দেগঙ্গা, বারাসাত, বসিরহাট এই সমস্ত অঞ্চলে এই পুজো এখনো যথেষ্ট চাকচিক্যের সঙ্গেই হয়ে থাকে। ত্রিপুরার রাজবাড়িতে বাসন্তী পুজো হয়ে থাকে সরকারি পৃষ্ঠপোষকতায়। দেবীর পুজোর শেষে পুলিশ ব্যান্ড সহকারে যথেষ্ট নিয়ম নিষ্ঠর মধ্য দিয়ে দেবী বাসন্তীর ভাসান পর্ব সম্পন্ন হয়। 4 দিন ধরে চলে এই পুজোর অনুষ্ঠান এবং যাগযজ্ঞ। গ্রামান্তর থেকে দেবী দুর্গার মতন দেবী বাসন্তীর এই উৎসবে প্রচুর লোকের সমাগম হয়। এবার একটু সংক্ষিপ্তভাবে অকাল বোধনটা এখানে ছুঁয়ে যায়। মহাকবি বাল্মীকির মূল রামায়ণে অকাল বোধন বা দুর্গাপুজোর কোনো উল্লেখ নেই। মূল রামায়ণে উল্লেখ না থাকলেও আমাদের বাঙালি কবি কৃত্তিবাস ওঝা তার রচিত বঙ্গ রামায়ণে এই অংশে এমন একটি আবেগমথিত বর্ণনা দেন যে তা বরাবর বাঙালি জীবনে, সংস্কৃতিতে গিথে যায়। অনুমান করা হয় যে এই কারণেই বাঙালি তার প্রাচীন বাসন্তী পুজোর তার গরিমা হারায় এবং আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে শরৎকালের এই অকাল বোধন বা শারদীয় দুর্গাপুজো। শরৎকালের দুর্গাপুজো এইভাবে ধীরে ধীরে নিজের নিজস্বতা আর ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অভিজ্ঞান রচনা করে সাধারণ মানুষের মধ্যে চিরস্থায়ী হয়ে ওঠে। তা বন্ধুরা, এই হলো বাসন্তী পুজোর সংক্ষিপ্ত ইতিহাস। কিভাবে বাসন্তী পুজো শুরু হলো সে নিয়ে আমি তোমাদের কাছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। প্রসঙ্গত বলে রাখি, আমি যেহেতু কোনো ইতিহাসবিদ বা পণ্ডিত ব্যক্তি নই, তাই এই সমস্ত তথ্য আমি বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি এবং অবশ্যই সাহায্য নিয়েছি ইন্টারনেটে। এখানে যে সমস্ত ছবি আমি দিচ্ছি বেশিরভাগই আমার ইন্টারনেট থেকে সংগৃহীত করা। যাই হোক, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করবে। এবং প্রথমেই যেটা বলেছি সেটা আবার আমি তোমাদের কাছে তুলে ধরছি, আমার এই ইউটিউব চ্যানেল অপুর সঙ্গে কিছুক্ষণ, এখানে তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার অর্থ এই নয় যে তোমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে। সাবস্ক্রাইব করার অর্থ এই যে তোমরা আমার সাথে থাকবে, তোমরা আমার পাশে থাকবে এবং যখনই আমি বিভিন্ন ভিডিও এখানে আসবো তোমরা আমার সাথে সঙ্গ দিতে পারবে। তাহলে আপাতত আমি চলি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এখন চলি, টাটা।